শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসইএক্স আজ 19.28 পয়েন্ট বা 0.39% বৃদ্ধি পেয়ে 4,922 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে মোট লেনদেন রয়েছে 364 কোটি টাকা, যা আগের কর্মদিবসের তুলনায় 0.54% কম। আজকের বাজার ঊর্ধ্বমুখী রাখতে মূল অবদান রেখেছে ব্যাংক খাত থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আল আরাফা ব্যাংক এবং এক্সিম ব্যাংক, শিল্প খাত থেকে খান ব্রাদার্স, পিপি উবিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং ওষুধ খাত থেকে রেনিদা। খাতভিত্তিক রিটার্নের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 3.97% লাভ করেছে এবং বীমা খাত 2.29% লাভ করে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে সিমেন্ট খাত আজ 0.50% ক্ষতির সম্মুখীন রয়েছে। আজকের শীর্ষ 20 গেইনার তালিকায় 10টি মিউচুয়াল ফান্ড অন্তর্ভুক্ত ছিল। আজ নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, পিপি উবিন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে বারাকা পাওয়ার, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল শেয়ারের। উক্ত শেয়ারগুলোর ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। সাম্প্রতিক 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ সিপিএম, আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং বারাকা পতেঙ্গা পাওয়ারের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। নতুন প্রণীত ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 2025 অনুযায়ী তফসিলভুক্ত ব্যাংকের শেয়ার হস্তান্তরের মাধ্যমে অস্থায়ীভাবে দায়িত্ব গ্রহণ করতে পারবে যদি হস্তান্তরের প্রাপক হয় কোনো সরকারি প্রতিষ্ঠান। এই অধ্যাদেশের আওতায় যদি কোনো ব্যাংকের মালিক তার ব্যক্তিগত স্বার্থে ব্যাংকের সম্পদ বা অর্থ প্রত্যক্ষ, পরোক্ষ বা প্রতারণামূলকভাবে ব্যবহার করেন, তবে বাংলাদেশ ব্যাংক রেজলিউশন প্রক্রিয়া শুরু করতে পারবে। এই নিয়ন্ত্রক ব্যবস্থা ব্যাংক খাতে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি এর অখণ্ডতা ও স্থিতিশীলতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করবে। বাংলাদেশ ব্যাংক একটি নতুন নিষেধাজ্ঞা জারি করেছে, যার অধীনে ব্যাংকের পরিচালক, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ ব্যাংকে তাদের শেয়ারের প্রকৃত মূল্যের 50% বেশি ঋণ নিতে পারবে না। এই সীমিত পরিমাণ ঋণ ও কঠোর যাচাই বাছাইয়ের আওতায় থাকবে। এই উদ্যোগ দীর্ঘদিনের একটি প্রচলিত অনিয়ম, ব্যাংককে ব্যক্তিগত অর্থায়নের উপায় হিসেবে ব্যবহার, দমনে গৃহীত হয়েছে। এই নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী সংশ্লিষ্ট পরিচালক ও কর্মকর্তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটি ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।